মন্দিরে যেতে আজকে সেই জগন্নাথের আজকে তো আমাদের নিজে দেখা দেওয়ার জন্য রাস্তায় বেরিয়েছেন। এইটাই সব থেকে বড় ঐতিহ্য হয়ে দিয়ে বেরিয়েছেন তার যে প্রিয় ভক্ত তাদের সঙ্গে দেখা করতে। এই নতুন বড় আনন্দ দাঁড়িয়ে আছেন সাফল্যমণ্ডিত করার জন্য। ডিস্ট্রিক্ট জাজ তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। এখানে প্রত্যেক বছর স্কনের আহ্বানে আমি এখানে উপস্থিত হই। আমি এখানকারই বাসিন্দা। আমার অত্যন্ত এই অনুষ্ঠান তারা সুসম্পন্ন করেন, তার শুভ উদ্বোধন করেন। আমরা সকলেই এই পবিত্র রথযাত্রার ইতিহাস সম্পর্কে প্রথম থেকে শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা আজকে 7 দিনের জন্য পাশের বাড়িতে যাবেন। 7 দিন পরে আবার নিজের বাড়িতে তিনি ফিরে আসবেন। আজকের এই রথের রশিতে মায়াপুর টিভি রয়েছে, তারা ব্যতীত কোনো ইউটিউবার কোনো কেউ থাকবেন না। আমাদের সিকিউরিটি বলয় রয়েছে, তার ভেতরে কেউ বিশেষ প্রবেশ করবেন না। আমাদের যারা অতিথিবর্গ রয়েছেন তাদেরকে, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সৌন্দর্য, তার জন্য সহযোগিতা করবেন। কেউ দয়া করে তাদের কাছে যাওয়ার চেষ্টা করবেন না, সেলফি নেওয়ার চেষ্টা করবেন, সৃষ্টি করবেন না। আমরা কিছুক্ষণ পরেই আমাদের রথ ধীরে ধীরে তারপরে অ্যাম্বুলেন্স, তারপরে অ্যাওয়ারনেস যারা আছে আপনারা রেডি হয়ে যান। আমরা এখন প্রথম রথ স্থাপন আসছে। আপনারা কেউ স্টার্ট করবেন না, দাঁড়ান, ওয়েট করবেন। কেউ রথ টানবেন না, এখন একটুখানি ওয়েট করবেন। যারা সাউন্ড সিস্টেমের দায়িত্ব আছে রথের উপরে, যারা সংকীর্তনের এই সাউন্ড সিস্টেমের দায়িত্ব রয়েছেন, সাউন্ড সিস্টেম চলছে না, আপনারা সাউন্ড সিস্টেমটাকে ঠিক করুন। আচ্ছা, এইটাকে আগে একটুখানি আগে নিন, এখানে চলে যান, রথের সামনে চলে যান। রথ উদ্বোধন শুরু হয়ে গেছে। আমাদের মন্ত্রী মহাশয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় এসে উপস্থিত হয়েছেন, ওনাকে রথের সামনে জায়গা করে দেবেন। আমাদের রথযাত্রা আরতি অনুষ্ঠান চলছে এবং তারপর স্বর্ণ ঝাড়ু দিয়ে আমাদের সেটা কৃষ্ণ বিজয় প্রভুকে আমি অনুরোধ করবো আমাদের যে উপহারগুলি রয়েছে আমাদের
ভলান্টিয়ার্সরা নিয়ে যাচ্ছে, আপনি কৃপাপূর্বক ওনাদের আমাদের যারা অতিথি আছে তাদের হাতে হাতে আপনি প্রদান করবেন। কৃষ্ণ পূজা যারা গিফট নিয়ে যাচ্ছে তাদের আগে মাঝখানে চলে যাও, মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যাও। মালা দিয়েছো মালা। এই আজকে রথের উদ্বোধন অনুষ্ঠান আগে বাড়িয়ে নিয়ে যাবেন। হরে কৃষ্ণ। আমাদের যাদের বিশেষ দায়িত্ব রয়েছেন তারা ছাড়া কেউ রথের সম্মুখে আসবেন না, দয়া করে আপনার। এবং তারপর বলরাম কীর্তন এবং বলরাম রথ, সবাই উলুধ্বনি হরিধ্বনি হরি 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 জগন্নাথ স্বামী কে জগন্নাথ জগন্নাথ স্বামী কে বলদেব সুভদ্রা मैया কে। ও দেবশ্রী আরেকবার। হরে কৃষ্ণ। যাদের দায়িত্ব নিয়ে একটু পিছিয়ে যান আপনারা। আমরা এই রথ থেকে ওনারা প্রথম রথে স্টার্ট করবেন আমাদের মহোদয়, আমাদের অতিথিবর্গবৃন্দ, তাই অল্প একটু টানবো, বেশি না কিন্তু অল্প একটু টানা হবে। আমাদের আজকে কেউ রথ টানবেন না এখন, আস্তে আস্তে ছাড়ো ছাড়ো কারণ আস্তে 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 কেউ টানবেন না, ছেড়ে দিন, রথের দড়ি ছেড়ে দিন। আজকের মতো এখানে শুরু। হ্যাঁ আমি তৈরি করে দিয়েছেন আমাদের জগন্নাথ স্বামী। এত গরমের মধ্যে দেখুন কি সুন্দর পুষ্প বর্ষণ করেছেন, যার মাধ্যম দিয়ে আমরা পুরো ঠান্ডা হয়ে গেছি, শান্ত হয়ে গেছি। ঠিক আছে, আপনারা যারা এখানে ভিড় করছেন আপনারা পিছিয়ে যান। আমাদের যারা বিশেষ অতিথিবর্গ আছে তিনটে রথে, তারা একসাথে রথের দড়ি টানবেন, তারপর তারা স্বর্ণ ঝাড়ু দেবেন। আমি করে দেবো, আপনার ছবি দেবেন। স্বর্ণ ঝাড়ু দিয়ে তারা রাস্তা পরিষ্কার করবেন এবং তারপর আজকে আমাদের এই রথের শুভ উদ্বোধন অনুষ্ঠান হবে। তারপর Krishna Krishna Hare 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 Rama Hare Rama। জগন্নাথ প্রতি বছরের মতো এবারও জগন্নাথের রথযাত্রা মহাসমারোহে পালন করা হচ্ছে। রাজাপুর জগন্নাথ মন্দির থেকে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে ফিরে যাবে রথ। 5 কিলোমিটার অতিক্রম করে সেখানে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে অস্থায়ী মাসির বাড়িতে অবস্থান করবেন। 5 কিলোমিটার অতিক্রম করে সুসজ্জিত রথ যাবে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এতে অংশগ্রহণ করেছেন। এই রথযাত্রা আন্তর্জাতিক মান পেয়েছে। সমগ্র হিমাচলে ইস্কনের রথযাত্রা চলছে, শতাধিক জায়গায় রথ হচ্ছে। ভগবান একমাত্র এই দিনে রথযাত্রার দিন রাজপথে নেমে আসেন। সকলে রথের রাশিতে প্রাণ দিয়ে এবং ভক্ত ভগবানের মিলন উৎসব আমাদের এই রথযাত্রা।
যারা আসেননি তারা আসুন এবং অস্থায়ী মাসির বাড়ি চন্দ্রোদয় মন্দিরের পঞ্চতত্ত্ব মন্দিরে হবে। সেখানে বিভিন্ন অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাই। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।